नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल दास और बिউটি অফ নেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক আপনাদের সামনে একটা সুন্দর দৃষ্টিনন্দন ফুলের গাছ, এটা লতানো টাইপের। এই ফুল গাছটা আমাদেরকে ফেব্রুয়ারি মাস থেকে প্রায় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফুল দিয়েই যায়। এর অনেক রকমের রঙের হয়, লাল রঙের হয়। তো লাল রঙেরটা বাড়িতে রাখা, বাগানে রাখা একটা কষ্টকর ব্যাপার হয়। আমি তো আগেও একটা লাগিয়েছিলাম, বাঁচাতে পারিনি। তো আমরা যারা বাগান করি বা ইউটিউব করি, আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আমরা বিরাট বিশেষজ্ঞ, তা কিন্তু আমার এই ব্যাপারে কোনো ডিগ্রি নেই, কিন্তু শখের বশে ভালো লাগে এই জন্য এই ফুল এবং কিছু ফলের গাছ আমি ছাদে রেখেছি আর আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারাও ভয় না পেয়ে বাগানে কিছু গাছ রাখুন। দেখবেন মনটা আনন্দে ভরে যাবে, শান্তিতে ভরে যাবে। এই জন্যই আমার এই চ্যানেল। এখানে আমার কিন্তু জ্ঞান আপনাদের থেকে অনেক কম, তাই আপনারা যদি সাহস করে এইসব গাছ করেন, দেখবেন আপনাদের বাগানেও খুব সুন্দর হবে। আমরা যে সবসময় সফল হই তা নয়, অনেক সময়ই ব্যর্থ হয়ে যাই। তো যাই হোক, এই একটা গাছ, এর নাম হচ্ছে ম্যান্ডেভিলা। এর ফুল দেখুন, অপূর্ব সুন্দর ফুল। এই ফুলগুলা পুরো এক একটা এতে ব্রাঞ্চে থোকা থোকা হয়, অনেক পরিমাণে হয়। আর এটা থাকেও, যেদিন হলো সেদিনই নষ্ট হয়ে যায় না, 2-3 দিন থাকে। আর এর গাছের পাতাও দেখুন, খুব সুন্দর সবুজ সতেজ পাতা। তো এই যে গাছটা, এই গাছটার পরিচর্যা আমরা কিভাবে করব বা আমি কিভাবে করি। এই গাছটার পরিচর্যা করার জন্য খুব বেশি কসরত করতে হবে না। আমরা যে মাটি করি, অর্থাৎ মাটি, তার সাথে গোবর সার 50% করে দিয়ে দিলাম বা ভার্মি কম্পোস্ট, আর তার সাথে মিশ্র জৈব সার, সেটা দিয়ে মাটিটা রেডি করি। প্রথমে এইটা আছে আমার 6 ইঞ্চি টবে। দেখুন এত বড় গাছটা 6 ইঞ্চি টবে আছে। আপনারা সবসময় যে টব নির্বাচন করবেন সেটা গাছটার সাইজ দেখে, না হলে একবারে আপনারা যদি বড় টবে দিয়ে দেন, গাছটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। আর যে কোনো ফুল বা ফলের গাছ আপনারা রাখবেন কোথায়, যেখানে ফুল সানলাইট পড়ে। তো এই গাছকেও আপনারা ফুল সানলাইটে রাখবেন, না হলে আপনাদের বারান্দাতে যেখানে রোদ আসে সেই জায়গাটাতে এটাকে রাখবেন। তাহলে দেখবেন যে কিছুদিন পরেই নার্সারি থেকে আনার পর আপনার গাছ ফুলে ভরে যাবে। আর এতে বা যে কোনো গাছই যখনই ফুল আসার আগের মুহূর্ত বা ফুল এলো, কুড়ি আসছে বা আপনাদের আসছে না ফুল, হয়তো দেখছেন যে গাছ বড় হয়ে গেছে, সেই সময় করবেন কি, একটু জল একটু কমিয়ে দেবেন, একদম কমানো নয়, একটু কমিয়ে দেবেন। আর এতে ফসফেট আর পটাশ এইটা 1 চামচ করে নিয়ে টবের গোড়ায় দিয়ে জল দিয়ে দেবেন। দেখবেন যে কোনো গাছ ফুল আসছে না, অথচ আসার সময় চলে আসছে। এই কাজটা করবেন। আর কি না, এই গাছটার ক্ষেত্রে আমরা জল দেব যেহেতু এর ফুলগুলা দেখবেন যে ফুল ফুটে থাকার পর এতে যদি জলের টান করে দিই, তাহলে ফুলগুলা কিন্তু মুরঝা যাবে, নেতিয়ে যাবে। সেই জন্য যখন ফুল ফুটে যাবে গাছের জলটা দেবেন এবং টবটা একটু দেখে দেবেন যে একদম যেন না ড্রাই হয়ে যায়। এই হলো এই গাছ, এর পরিচর্যা, আর অন্য কিছু নাই। ফাঙ্গিসাইড
যেমন দেন অন্যান্য গাছে এই গাছে দিয়ে দেবেন, যে এই গাছের জন্যই আমাকে ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিতে হবে। নর্মালি আমি দেখেছি এই গাছে কিন্তু পোকা লাগেনি। এবার বর্ষা টর্ষা হয়ে গেছে, তখন দেখে অন্যান্য গাছে যখন ফাঙ্গিসাইড দিচ্ছেন এতেও দিয়ে দিবেন বাগানে, কোনো ব্যাপার না। এইভাবেই আপনারা এই গাছটাকে আপনাদের বাড়িতে ছাদ বাগানে স্থান দিতে পারেন। খুব সুন্দর একটা ফুল, আমার তো বেশ ভালো লাগে এই ফুলটাকে। আপনাদের কেমন লাগে আর কার কার বাগানে আছে আপনারা একটু কমেন্ট করে জানান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর গাছ লাগান।